এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা শুরু করছিলাম হচ্ছে পুকুর পাড় থেকে। দেখো আমাদের পুকুরে কতটা জল কমে গেছে। পুকুরে এবার জল দিতে হবে, নাহলে পুকুরের নিচ পর্যন্ত এখানে দেখা যাচ্ছিল। ওটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকার একটাই কারণ হচ্ছে, ওখানে গেছে রাধাকে তোমরা হয়তো চেনো, অনেক 4-5টা ভিডিওতে হয়তো দেখেছো। তো ওই বাচ্চাটা আর কি গেছিলো খিচুড়ি স্কুলে। ওই যে দূরে যে খিচুড়ি মানে নীল যে জলের ট্যাঙ্কিটা দেখছো, ওইখানে হচ্ছে খিচুড়ি স্কুল। আর দেখতেই পেলে হচ্ছে আমাদের মাঠে কিন্তু আলু তারা শুরু হয়ে গেছে, ওই জন্য মাঠে কত লোক। তারপর তো আমি ঘরে চলে এসেছি, ঘরে যে আশিপাশি কাজগুলো হয় সেগুলোই সারতে। কারণ তো রাধা চলেও এসেছিলো আর টিফিন বাটিটা আমাকে দিয়ে দিয়েছিলো, তখন আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি যেখানে বসে ভয়েস দিচ্ছি সেখানে একটু নয়েজের প্রবলেম হতে পারে, একটু পাখির ডাক, একটু কোকিলের ডাক, একটু হাঁস মুরগির আওয়াজ আসতেই পারে, কারণ ঘরে বসে নয়েজ দিচ্ছিলাম না। কারণ ঘরের মধ্যে একটা মাইকের আওয়াজ আসছিল, একটু অষ্টম প্রহর হচ্ছে এক জায়গায় গ্রামে, সেখান থেকেই আর কি আসছিলো। একটু ফাঁকা জায়গায় এসেছি, ওই জন্য পাখির কিচিরমিচিরটা একটু বেশি আসতে পারে। রোজগারের মতন আমার ভিডিওটা যেমন হয় তো তেমন করে শুরু করে দিয়েছি। বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে নেওয়ার পর বালিশগুলো ভালো করে পেতে নিচ্ছিলাম। আর আর তোমরা অনেকেই হয়তো ফলো করো যে আমি কিন্তু একটাই বিছনার চাদর ইউজ করি, মানে 3 দিন ছাড়া ছাড়া আমি কেচে দিই, কেচে দিয়ে আবার পেতে দিই। কারণ হচ্ছে আমার বিছনার চাদরের কালেকশন খুব কম। আর এই কম্বলটা ভাবছিলাম অনেক দিন ধরে তুলে দেবো, কারণ শীত তো চলে গেছে, কিন্তু ভোরবেলাতে আবার মনে হয় যে একটু গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমাই। এই করে করে আর কম্বলটা তোলাই হচ্ছে না। তো বিছনা তোলা হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁটিয়ে নেব। তার আগে এখানে ঠাকুরের কটা বাসন থাকে, সেগুলো আর কি বাটার মধ্যে নাবিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ঘরটা ঝাঁট দিতে তাহলে সুবিধা হবে। তো এই পাশ থেকে ঝাঁটটা দিয়ে দিয়েছি, এবার ঠাকুরের ওই পাশটা ঝাঁটানো বাকি ছিল। তো ওই পাশে ঝাঁটাচ্ছিলাম, আর যে জামা প্যান্টগুলো খাটের আড়ায় রাখলাম ওগুলো বরমাসার কিছু কাচার জামা প্যান্ট ছিল, সেগুলোই আর কি তুলে রেখে দিলাম। ঘর ঝাড় দিয়ে বাইরেও নিয়ে চলে গেছি। আর আজকে না পুরো ঘরটা মুছবো, কারণ আমি তো ঘর মুছছি না, বরমাশাই মুছে দেয়, বাট আজকে আমি মুছবো। তো ঘর ঝাড় দিয়ে ময়লাটা বাইরে বের করে নিয়েছি, এবার ডাইনিংটা ঝাঁটানোর পালা। তো ডাইনিংয়ের এই মাথা থেকে শুরু করছি, আর এই কোনায় না একটু চাল রাখা ছিল, মুড়ির চাল, তো সেই জন্য আর কি কোনার থেকে ঝাড় দিতে শুরু করতে পারলাম না। তো ভালো করে সামনেটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই বাইকের এই পাশটা না মানে ইঁদুর যাওয়া আসা করে, আর ইঁদুর উঠে না গাড়িটাকে পুরো নোংরা করে দেয়। ওই জন্য গাড়িটা যখন মানে একটু এলোমেলো করে রাখা হয়, সামনে রাখা হয় আবার পিছনে ঘুরিয়ে রাখা হয়, যেদিকে করে সেদিকে রাখা হয় আর কি। আর এখানে দেখো আমি ময়লা কিন্তু বাইরে বের করে নিয়েছি। আর তোমাদেরকে তো বলতেই থাকি যে আমার এই জায়গাটাতে বেশি ধুলো হয়, মানে এই পজিশানটা। কিন্তু তোমরা জানোই আমাদের উঠোনটা কিন্তু পুরোটা মাটির। এবার সবাই প্রথমে এসে আগে এই স্পেসটা দিয়েই ঘরের মধ্যে ঢুকে, ওই জন্য অনেকে খালি পায়েও চলাফেরা করে। গ্রামের মানুষ আর কি, জুতো তারা পরে না অনেক সময়, বিলমাটে থাকে, তো সেই জন্য আর কি ওই জন্য আর কি মানে ময়লাটা বেশি হয়। দেখতেই পেলে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি, ঘর বলতে ডাইনিংটা ঝাড় দিয়েছি। এবার ঘরটা মোছার পালা। বলছিলাম ঘর তো আমি মুছি না, কিন্তু আজকে আমি মুছে নিচ্ছি, কারণ ঘরটা দেখে আমার ভালো লাগছে না। বরমাসের ঘরটা মুছে দিয়ে যায়নি, মানে ভাবলাম থাক, আর বসে থেকে লাভ নেই, আমিই করে নিই। কারণ আমার কাজ যত পড়ে থাকবে তত আমাকে মানে নিজেকেই করতে হবে, তার থেকে ওকে তেল দেওয়ার থেকে আমি নিজে করে নিই। জামা প্যান্টগুলো ভেজানো ছিল, তার সাথে 2টো জামা প্যান্ট অ্যাডও হয়ে গেছে, ওই জন্য এক বালতি জলে আর কি সার্ফ দিয়ে গুলে নিয়ে বরমাসের জামা প্যান্টগুলো আর কি ভিজিয়ে দিলাম। আমি তো জামা প্যান্ট কাছি না, এইভাবে ভিজিয়ে রেখে দিই। মার যখন সময় হয় মা কেচে ছাদে মিলে দেয়, আবার বিকালবেলায় তুলেও নিয়ে আসে, কারণ আমি ছাদেও উঠি না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে আমি কিন্তু জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছি। এবার সেগুলোকে সিঁড়ির উপরে রেখে দেবো। আর এখন হচ্ছে মি টাইম। কাজবাজ সেরে নিয়ে এখন আমি একটু বসেছি ফোন দেখতে, কারণ তোমাদের যে ভিডিওগুলোতে থাকে কেমন ভিউজ পড়ে না পড়ে ওই সবই তো দেখার পরে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। সো রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আমার প্রিয় প্রেত কথাও চালিয়ে দিয়েছে। আমি কিন্তু রান্না করতে করতে প্রেত কথা শুনি। কে কে আমার মতন রান্না করতে করতে প্রেত কথা শোনো অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি একটু কাঁচা টমেটোর ডাল করব, ওই জন্য আমাদের বিলে তো টমেটো গাছ, তোমাদের সাথে বলেছিলাম যে আমাদের বিলে টমেটো লাগিয়েছে, তো সেখান থেকেই কটা টমেটো তুলতে যাচ্ছিলাম। আর এখানে দেখো কত সুন্দর ফুল, গাঁদা ফুল, এগুলো আমাদের না, পাশের বাড়ির হচ্ছে কাকিমাদের, তারাই এই পাশটা ওদের বাগানটা পুরোটা, এখানে অনেক রকমের কিন্তু গাছ আছে। তো দেখো এখানে আমি টমেটো বিলে চলে এসেছি, এখান থেকে 2টো টমেটো নিয়ে নেব।
তো চলো দুটো টমেটো নিয়ে নিই, এরপর থেকে না আর ভিডিওটা লেন্থ করা হয়নি। তো রাত হয়ে গেছে, ঘরে চলে এসেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যা যা করতে হয় করে দিও। চলো দেখা হবে একটা নতুন ভিডিওতে, বাই।